ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম যে ভার্ব শিখছিলাম, ভার্বের নাম ছিল কি? এস্তেরে। এস্তেরে মানে কি? হওয়া। ইও সোনো, আমি। তারপরে ভাই ভিডিও হইতাছে, সবাই একসাথে বলি। লুইলেই এ, সে। নই সিয়াম, আমরা। বই, তোমরা। লরো, তাহারা। এটা হলো এস্তেরে ভার্ব। এটা বলতে পারেন ভার্বো প্রেজেন্টে, মানে একটা জিনিস অক্ষণ করতেছি, মানে যেমন উনি কি করতেছে, উনি এখন কানচেলান্দো, মানে করতেছে রীতিমতো। কিন্তু মানে যদি উনি মনে করেন যে নরমালি আপনারা কি করবেন, ওই কানচেল্লারে করছে, ঠিক আছে, ধরেন ওই মুছছে, আর আমরা বলি না যে ওই মুছতাছে এবং মুছছে, দুই জিনিস, দুটোটা কিন্তু প্রেজেন্টেই আছে কথাটা। তো যাই হোক, সহজ কথায় এটা হচ্ছে ভার্ব প্রেজেন্ট, ঠিক আছে। তারপরে কি ভার্ব শিখছি আমরা? আবের। আমি বলছি 6টা ভার্ব দিয়া পুরো ইতালিয়ান ভাষা শিখবো ইনশাআল্লাহ। তার মধ্যে 2টা 3টা হচ্ছে, আরেকটা বলতেছি, এটা হচ্ছে 2 নাম্বারটা। আবের মানে আছে, ইও অ মানে কি আমার, টু আই, লুইলেই তার, নই আমাদের, তারপরে আবেতে তোমাদের, তারপরে আন্ন তাহাদের, তারপর 3 নম্বর কি ছিল? স্টারে, বেরো স্টারে ছিল না? আচ্ছা, ইও স্টারে মানে কি? থাকা। ইস্তো আমি থাকি। তু স্টার তুমি থাকো। তুইলে আমরা থাকি। নই স্তিয়াম, বই স্তাতে লরেস্তান। এখন একটা জিনিস, যেহেতু ভিডিও হইতাছে, আর জিনিস না বললেই নয়, ইতালিয়ান ভার্ব নরমালে যেই কোনো ভার্ব লিখবেন, ঠিক আছে। tipo আন্দারে লিখি আমি, ঠিক আছে। ধরেন আন্দারে লিখলাম। আন্দারে মানে কি? যাওয়া। আন্দারে মানে যাওয়া। ইতালিয়ান ভার্ব 3টা ফর্মুলায় শেষ হয়। কি দিয়ে শেষ হয়? আরে, ইরে, এরে। ও একই কথা, সমস্যা নেই, আগে আর পিছনে এরকম ব্যাপার না। আরে, ইরে, এরে। ইতালিয়ান ভাষায় যতগুলো আপনি ভার্ব লিখবেন সব আরে, ইরে এবং এরে দিয়ে শেষ হবে। tipo andare, আরে দিয়ে শেষ হইছে। dormire, prendere, scrivere, দেখেন। তারপরে তুমি কি বলছো? dormire, dormire। দেখছেন, ইতালিয়ান ভাষায় সবসময় আরে, ইরে এবং এরে দিয়ে শেষ হয়। এটা এরে দিয়ে শেষ হইছে, এটা ইরে দিয়ে শেষ হইছে। কথাটা বুঝছেন? সব ভার্ব, ইতালিয়ান ভাষায় যত ভার্ব আছে, ভার্ব মানে কি? কাজ। কাজকে বলা হয় ভার্ব। যেমন লিখতেছে, একটা কাজ, কিন্তু টেবিল কিন্তু কোনো কাজ না, টেবিল একটা জড় বস্তুর নাম, ঠিক আছে। তাহলে আরে, ইরে এবং এরে দিয়ে সব ভার্ব শেষ হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে, এটা তো বুঝছে না, আরে, ইরে দিয়ে শেষ হবে। ওকে, জি, তাই। ও আপনি ইয়া করবেন, ছবি তুলবেন? Sono domanda? সি puoi fare domanda. Istare এটা কি সরাসরি যে বর্তমান অবস্থায় বোঝায়? বর্তমান অবস্থায় বুঝাবে যখন তুমি চলমান। প্রেজেন্টে একটা কথা বলবা, যেমন io sto facendo, ঠিক আছে। আর stare মানে থাকা, এটা বলতে আরেকজন ক্ষেত্রে বলা যেতে পারে। lui sta in, বলো lui sta in centro, এটা আরেকজনের ক্ষেত্রে বলা যায়, সমস্যা নেই। কিন্তু তুমি যখন একটা কাজ তুমি করো বা অন্য কেউ করতেছে, মানে এখনই করতেছি, যে রীতিমতো আমি লিখতেছি, লিখার ক্ষেত্রে যে করতেছি আমি, এটাকে বলি scrivendo, io sto scrivendo। আর তুমি কি বলবা? lui sta Scrivendo. bravissimo, puoi sedere, grazie, bella domanda, ok, ঠিক আছে। এই কথা আমরা শিখছি না? জি। ইতালিয়ান ভার্ব সবসময় আরে, ইরে এবং এরে দিয়ে শেষ হয়। এখন আমরা শিখব ইও মানে কি? আমি। ইও মানে আমি। তু মানে তুমি। লুই অথবা লেই, সে। লে হবে মেয়েদের ক্ষেত্রে। নই কি হবে? আমরা। বই মানে তোমরা। লর মানে তাহারা।
রা ওকে এটা বুঝছি আমরা সবগুলো লিখছি ছড়া লিখছি না হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে সবসময় মনে রাখতে হবে ইয়ের পরে ভার্ব আরে ইরে এরে চেঞ্জ হয়ে ও হবে ঠিক আছে আজকে একটা নতুন ভার্ব শিখবো যে ভার্বগুলো আমরা শিখি নাই কোন ভার্বটা শিখবো আন্দারে শিখবো আমরা আন্দারে এই পর্যন্ত শিখছি তাহলে কোন নাম ভার্ব শিখি নাই হ্যাঁ ভেনিরে শিখছি কোন ভার্বটা আমরা শিখি নাই facciamo una verbo বলে শিখি না facciamo una verbo facile facile come parlare parlare মানে কি parlare মানে কি parlare দেখেন এই যে আরে দেশ খেয়াল করছেন নতুন সবাই খেয়াল করছেন parlare আরে দিয়ে শেষ হচ্ছে বার ঠিক আছে parlare মানে কি কথা বলা কথা বলা আরেকটা বারবার নাম হচ্ছে ধীরে ধীরে মানে শুধু বলা আর পার্লারে মানে কথা বলা ঠিক আছে এখন আমি বলছি ইওর শেষে কি আসে ও আসে কি আসে ইও পারলো bravissimi ragazzi এই যে আরে এইটা চেঞ্জ হয়ে যাবে আর এর জায়গায় শুধু হবে কি পারলো তু পারলি ই ঠিক আছে তারপরে লুইলে পারলা তারপরে noi parliamo ওকে parliamo তারপর voi parlate তারপরে loro parlano ওকে আনো এখন যেটা আমি শিখাইতে চাইতেছি আপনাদেরকে আমি ভালো করে খেয়াল করে দেখেন খুব ভালো করে খেয়াল করে দেখেন যারা আমাকে দেখতেছেন ভিডিওতে যদি ভবিষ্যৎ 5 বছর পরেও দেখেন অথবা কালকে দেখেন অথবা আজকে দেখেন তাও খেয়াল করে শুনেন ইতালিয়ান ভাষায় ভার্ব শেষ হবে সব সময় আরে ইরে এবং এরে দিয়ে ওকে কিছু কিছু ভার্ব আছে রেগুলার কিছু কিছু আছে ইররেগুলার এটা হচ্ছে রেগুলার ভার্ব ঠিক আছে ইররেগুলার কোনটা হইতে পারে যেমন capire capisco তারপরে andare io vado tu vai এগুলো হচ্ছে ইররেগুলার fare faccio ঠিক আছে ওকে তো এটা হচ্ছে verbo রেগুলার নরমাল আর সহজ এটা পারে শেখার জন্য ঠিক আছে যদিও আমরা আগে ভার্বের ক্লাস আরো 3টা করছি কিন্তু আসলে নতুন ভার্ব শিখতেছি যদি এটা তাইলে ইওর শেষে লাস্ট সব সময় ও আসবে শেষে কি আসবে ও আসবে ভাই আমার সলে ঠিক আছে এই ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তাহলে ইওর ক্ষেত্রে হবে লাস্টে ও আর তু এর ক্ষেত্রে লাস্টে কি আসবে ই আছে আর লুইলির ক্ষেত্রে কি আসবে আ অথবা এ আর আমার ক্ষেত্রে আসবে আমো অথবা ইমো মানে ইয়ামো ভাই আমো হবে না অলওয়েজ সব সময় সিম্পলি ঠিক আছে তারপরে পার্লারের ক্ষেত্রে আমো কখনোই হবে না না হ্যাঁ ইয়ামো সব সময় abbiamo ইয়ামো ঠিক আছে সবসময় ইয়ে আসবো ঠিক আছে ওকে bravissimi ragazzi সবসময় কি আসবে ইয়ামো আসবে ইয়ামো ওকে তারপরে আতে ইতে আতে আতে তিনটাই আসবে ভাই আতে ইতে আতে ইতে ইতে আর আ আর তোমার ক্ষেত্রে কি হবে সবসময় আতে আতে ইতে এতে ইতে ইতে bravissimi ragazzi এখন এগুলো কখন চেঞ্জ হবে যখন ইরের ক্ষেত্রে এতে এর ক্ষেত্রে এ হবে তারপরে পারলানোর ক্ষেত্রে আনো অথবা আনো আসবে ঠিক আছে আনো 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 অথবা ono ঠিক আছে তিন ধরনের হবে 3 ধরনের হবে bravissimi এর প্রথম দিন লিখছিলাম ইয়ামো হয় সবসময় না আমো হয় না ওকে ঠিক আছে অত আমি ওসব ভালো করে পড়ে নিচ্ছি আমি করছি comunque এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং যে যখন আপনি ইটালিয়ান ভার্ব সবসময় 3টা জিনিস শেষ হবে আরে এরে এরে ঠিক আছে আজকে কিন্তু অনেকগুলো কথা আমরা শিখছি পুরান জিনিস
কিন্তু নতুন, কারণ আজকে আপনারা ক্লাস করে গেছেন, কিছু যদি না লয়ে যান জিনিসটা ঠিক হবে না। নতুন একটা ভার্ব শিখলাম। ইও হচ্ছে ইও মানে আমি, তু মানে তুমি, লুইলি মানে সে, নই মানে আমরা, বই মানে তোমরা, লর মানে কাহারা। পার্লারে অরিজিনাল অর্থ হচ্ছে কথা বলা। যখন আপনি কথা বলবেন, যেমন আমি আপনার সাথে কথা বলতেছি, ইও পারলো, ইও পারলো। আর যখন তুমি তু পারি, লুইলে পারলা, noi parliamo, voi parlate, loro parlano। ঠিক আছে? তো আজকে আমরা কোন ভাষা শিখলাম? পারলারে। ঠিক আছে? ঠিক আছে, আজকের জন্য এই জায়গায় শেষ করি। ভিডিওটা বন্ধ করে দেন।